আশা করি তোমরা বিট জিনিসটা ফিল করতে পারছো। তো ফিল করার পর আমার মেইন টার্গেট হচ্ছে অঙ্ক করা। বিটের অঙ্ক করতে গিয়ে তোমরা প্রবলেমে পড়ে যাও। খুব সহজ, আজকে ক্লাসটি করার পরে একটা মাত্র দুইটা কৌশল শেখাবো। এই দুইটা কৌশল দিয়ে তোমরা মোটামুটি সবগুলো অঙ্ককে তোমরা কভার করতে পারবা বিট সংক্রান্ত। তো চলো আমরা ক্লাসের দিকে যাই, অঙ্ক নিয়ে কথাবার্তা। তোমরা একটা প্রশ্ন আমি এখানে সিলেক্ট করে রাখছি, তার আগে একটু কথা বলি এখানে কত কোয়ালিটির অঙ্ক আসতে পারে। তো মোটামুটি আমি এখানে চারটা ক্যাটাগরিতে ভাগ করছি, এখানে দেখো, আর এখানে ক খ গ লিখেছি। তোমরা ভিডিওটি এখানে একটু দেখো, যদিও ছোট ছোট করে লেখা, বোর্ডটা ছোট, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, তার জন্য একটু এভাবে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তো তারপরে একটু কষ্ট হলেও একটু তোমরা দেখো, তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো এক নম্বরে জানা কম্পাঙ্কের সুরশোলাকার যেটা থাকবে, তার মানে এখানে যে ধরনের কোশ্চেনটা হবে সেটা একটু বলে রাখি, যে এখানে ধরে নাও একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি দেয়া আছে যেটাকে আমরা FA বললাম। এর ক্ষেত্রে ধরো ফ্রিকোয়েন্সি দেয়া আছে 500 হার্টজ। আর আরেকটা টিউনিং ফর্ক আমাদের আছে, যে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি, এটা A টিউনিং ফর্ক, এটা B টিউনিং ফর্ক, এর ফ্রিকোয়েন্সি দেয়া নেই। কি দেয়া আছে? এদের মধ্যে দুইটাকে যদি আমরা একসাথে বাজিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে বিট সংখ্যা বা বিট যতগুলো উৎপন্ন হয় সেটা 5। খেয়াল করে দেখো, দুটি সুরশোলাকা A এবং B কে আমরা একসাথে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় 5। এবং A কে রেট দিয়ে বা আমরা ঘষে দেব, যে A কে যদি আমরা ঘষে দেই, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো ঘষার ক্ষেত্রে একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার জানা আর অজানা। এই যে এখানে জানা আর অজানা, এই ব্যাপারটা কি কোশ্চেনটা এখানে বুঝতে হবে। তাহলে আমরা এই যে A কে রেট দিয়ে ঘষতে বলছে, A কে ঘষা মানে কি, এটার ফ্রিকোয়েন্সি আমাদের জানা আর বিটা কিন্তু অজানা। তার মানে আমরা কাকে ঘষতেছি? জানাকে ঘষতেছি। এটা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। জানা এই সুরশোলাকাকে রেট দিয়ে যদি আমরা ঘষি তাহলে সেই ক্ষেত্রে বলছে বিট বাড়ে। তার মানে এই যে এইটুকু যে কন্ডিশনটা দেয়া আছে, এইটুকু কন্ডিশন যে A কে রেট দিয়ে ঘষলে বিট বাড়ে, এটা থাকবে কন্ডিশন। তার মানে তোমাদের এই সংক্রান্ত প্রশ্নে একটা অজানা ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, এটাকে বের করতে হবে। এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটাকে বের করতে হবে। এরকম একটা ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে এবং তাদেরকে একসাথে শব্দায়িত করলে আমরা যে বিট শুনতে পাবো সেই বিট কোশ্চেনে দেয়া থাকবে এবং একটা শর্ত দেয়া থাকবে। এই শর্তটাই হচ্ছে কি, এই অজানা কম্পাঙ্ক বের করতে গেলে যে শর্তটা দেয়া থাকবে সেই শর্তটাই এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে A কে রেট দিয়ে ঘষলে বিট বাড়ে। তাহলে FA এর ফ্রিকোয়েন্সি 500 হার্টজ দেয়া আছে, এখানে FB ইকুয়াল টু হোয়াট, তার মানে FB এই ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমরা বিভিন্ন ভাবে তোমরা মুখস্থ করো। তো আমি একটা ট্রিক শিখিয়ে দেব, সেই ট্রিক দিয়ে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে করে ফেলতে পারবা। তাহলে দেখো আমরা এই শর্তের ক্ষেত্রে আমরা কি করব, আমি সেটাকে একটু বুঝিয়ে নিই। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো কি কি দেয়া থাকবে। একটা A ফ্রিকোয়েন্সি মানে জানা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা বের করতে হবে, এদের মধ্যে থেকে একসাথে বাজিয়ে দিলে একটা বিট তৈরি হবে এবং সেই বিট এবং একটা শর্ত দেয়া থাকবে, তারপর তোমার FB এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, সেই জন্য আমরা বিট এর সূত্র থেকে পাইছি যে FA n ইকুয়াল টু, আমরা সূত্র থেকে পাইছি n ইকুয়াল টু FA ডিফারেন্স FB। তাহলে এই ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হচ্ছে FA এখানে বিয়োগ করতে হবে এবং বিয়োগের ক্ষেত্রে আমরা জানি না যে FA বড় নাকি FB বড়। খেয়াল করে দেখো এখানে FA এর মান দেয়া আছে কিন্তু FB এর মান কি দেয়া আছে? নেই কিন্তু। তাহলে এখান থেকে বুঝতে হবে যে আমরা F এর মান জানি, FB এর মান জানি না, কিন্তু এটাও নিশ্চিত না আমরা যে FA বড় নাকি FB বড়। তাহলে বিয়োগের ক্ষেত্রে এখানে যদি ধনাত্মক আনতে হয়, কারণ বিট তো কখনো নেগেটিভ হয় না, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে বড়টাকে সামনে রাখতে হবে এবং ছোটটাকে পরে রাখতে হবে। তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে এখান থেকে প্রবাবল, মোস্ট প্রবাবল आंसर কয়টা আসতে পারে? অবশ্যই দুইটা। আমরা এইভাবে লিখতে পারি যে n সমান সমান FA মাইনাস FB, কেননা কেউ কেউ বলতে পারে FA বড় FB ছোট, আবার কেউ কেউ বলতে পারে n ইকুয়াল টু FB মাইনাস হচ্ছে FA, কেননা কেউ কেউ বলতে পারে বিটাই বড় ছিল এটা ছোট ছিল। তার মানে দুইটাই কিন্তু হতে পারে। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমার টার্গেট B বের করা, তাহলে FB কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে FB এখান থেকে FA আছে আর n টাকে যদি পার করে দিই তাহলে মাইনাস হয়ে যাবে n। তাহলে এইটা একটা ঘটনা FB বের করার জন্য।
আরেকটা ঘটনা কি আসতে পারে খেয়াল করে দেখো, যে এই ক্ষেত্রে আমরা FB কে রেখে দেব, তাহলে F এটা এই পাশে পার হয়ে যাবে, মাইনাস আছে পার হলে প্লাস, তাহলে এখান থেকে FA প্লাস পাচ্ছি N। তাহলে এই যে একটা ঘটনা, তাহলে খেয়াল করে দেখো FB বের করতে গেলে আমরা কিন্তু একবারে যদি লিখি তাহলে একবার F এর সাথে এই বিট সংখ্যাটা যোগ করতে হচ্ছে বা বিটটাকে যোগ করতে হচ্ছে, আবার বিয়োগ করতে হচ্ছে। তার মানে এই ব্যাপারটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বের করতে চাই তাহলে আমার FB এর অ্যানসার হতে পারে কিন্তু দুইটা। কিভাবে দুইটা? এখানে আমরা দেখো F এর মানও জানি, আবার F এখানে N এর মানটাও কিন্তু জানি। তাহলে কিভাবে আমরা বসাতে পারি? আমি এটাকে একটু তুলে দিলাম। তাহলে এখান থেকে লেখা যায় দেখো F এর মানটা আমরা এখান থেকে পাচ্ছি 500, তাহলে আমরা 500 লিখে ফেললাম। N এখান থেকে দেয়া আছে 5, তাহলে এখান থেকে আমরা অ্যানসার পাচ্ছি একটা, এটা অবশ্যই হার্টজ এককে আসবে কেননা ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে 495 হার্টজ। আর এখানে যদি ওই মানটাকে বসিয়ে দেই, এখানে F এর মানটা হচ্ছে 500 প্লাস N আছে আমাদের 5, তাহলে এখান থেকে এটা হার্টজ এককে আসলে আমরা পাচ্ছি 505 হার্টজ। তার মানে এক FB এর মান কি দুইটা হতে পারবে? অবশ্যই না। একটা পাচ্ছি আমরা 495 আর একটা পাচ্ছি 505, তো দুইটা অ্যানসার তো হতে পারবে না। আসলে কোনটা হতে পারবে বা হবে সেটা বের করাই হচ্ছে আমাদের কাজ। তো এটা বের করার জন্য আমি যে ট্রিকটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি, তোমরা একটা y অক্ষের সমান্তরাল রেখা সরলরেখা টানবা একটা গ্রাফে। তোমরা গ্রাফে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানো, সেই ক্ষেত্রে এটাকে আমরা এই অক্ষ বরাবর কোন মানকে রাখবো? এই কম্পাঙ্কের মানটা রাখবো, এবং ঠিক মাঝখানে আমরা কোনটাকে রাখবো? ঠিক মাঝখানে আমরা সেটাকে রাখবো যেটা আমাদের কোশ্চেনে দেয়া আছে। তো খেয়াল করে দেখো কোশ্চেনে কত হার্টজ দেয়া আছে? 500 হার্টজ। তাহলে এটা কার মান? অবশ্যই FA এর মান। তাহলে FA এর মান আমাদের 500 হার্টজ আমরা লিখে ফেললাম। এবং FB এর মোস্ট প্রবাবল অ্যানসার পাইছি দুইটা, একটা 495 আর একটা 505। এবং আমরা y অক্ষ বরাবর উপরের দিকে জানি বেশি মান, পজিটিভ মানে বেশি, আর নিচের দিকে মানে নেগেটিভ মানে কম, সেটা বিবেচনা করে আমরা লিখবো যে উপরের দিকে বেশি, নিচের দিকে কম। তো বেশি মান আমাদের 505, এটা একটা FB এর মান, তাহলে আমরা লিখে ফেললাম 505 হার্টজ। আর FB এর আরেকটা মান আমরা পাইছি 495 হার্টজ। তো খেয়াল করে দেখো এই ঘটনাটা আমরা লিখবো, এটা কিন্তু টোটালটা ট্রিক বা কৌশল, এটা পরীক্ষার খাতায় তোমরা লিখবা না। এখান থেকে আমরা খুব সহজেই মানটা বের করতে পারবো, এবং মানটা বের করে এখানে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারবা। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি করতে হবে? এখানে বলছে এটুকু কাজ ওকে, এটুকু করার পর আমরা শর্তের দিকে তাকাবো। শর্তটা কি বলা আছে? যে এটাকে জানা নাকি অজানা। এই যে খেয়াল করে দেখো আমরা কিন্তু এর মানটা জানি, তার মানে এটা আমাদের জানা, আর FB টা কিন্তু অজানা, কারণ AB বের করতে হবে। তাহলে এটা অজানা, এটা আমাদের অজানা। তাহলে এখানে বলছে প্রথম শর্তটা যে A কে রেড দিয়ে ঘষলে বিট বাড়ে। তাহলে আমি A কে রেড দিয়ে ঘষা মানে কি? A কে রেড দিয়ে ঘষা মানে আমি এই যে A কে ঘষবো, তাহলে কোন বস্তুকে ঘষলে সেটা কি হালকা হয়ে যায় না বা ভর কমে যায় না? তো ভর যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কাঁপাকাঁপি কি হবে? যে পাতলা মানুষ সে কিন্তু বেশি কাঁপে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে এই ক্ষেত্রে আমি এটাকে ভর কমাচ্ছি, কেননা রেড দিয়ে ঘষতেছি, তাহলে সেই ক্ষেত্রে এটা ভর কমে যাবে, আর ভর কমলে কম্পন বাড়বে, আর কম্পন বাড়লে সেই ক্ষেত্রে এটা কিন্তু উপর দিকে যেতে থাকবে, কেননা উপর দিকে কিন্তু কম্পন বেশি। তাহলে আমি এখানে বলতে পারি যে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মানটা আস্তে আস্তে কি করবে? বাড়বে। এবং ফ্রিকোয়েন্সি বাড়লে সে কি 500 হার্টজ থাকবে নাকি 500 থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে? অবশ্যই আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে এটাকে যদি উপর দিকে তুলি আমরা, তাহলে এটাকে একটু মনে রাখা কষ্ট হয়ে যেতে পারে কারো কারো। তাহলে এখান থেকে একটা ট্রিক বলে রাখি। ট্রিকটা আগে ব্যাপারটাকে বেসিক বুঝতে হবে, যে ভর কমতেছে বলে কম্পাঙ্ক বাড়তেছে এবং তার ফলে কম্পাঙ্ক আস্তে আস্তে তুলতেছি, এটা হচ্ছে মেইন বেসিক। আর ট্রিকটা হচ্ছে কারো যদি ওজন হালকা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে কি উপর দিকে ওঠে না, হালকা বস্তু ভেসে যায় না, বাতাসে ভেসে যায়। তাহলে সেই জিনিসটা মনে রাখতে পারো যে এই ক্ষেত্রে এটাকে ঘষে দিচ্ছি, ফলে ভর কমতেছে, ভর যদি কমে সেটা হালকা হবে, আর হালকা হলে উপর দিকে উঠবে। এটা ট্রিক, আর মেইন বেসিকটা একটু আগে আমি বলে ফেলছি। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি ঘষে দেই তাহলে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। তাহলে 500 হার্টজ থেকে ঘষার ফলে ধরে নাও এর হার্টজ আর একটু বেড়ে গেল, যেটা নতুন f অফ a বা fa প্রাইম ধরে নিলাম, এটা হচ্ছে 501 হার্টজ। তাহলে এই যে FB আমি প্রথমে বের করতে চাচ্ছি যে आंसर FB হবে, এটা হবে নাকি FB এর এই মানটা হবে। তাহলে আমি এটাকে ভুলে যাই, এই জিনিসটা নিয়ে চিন্তা করি।
তাহলে খেয়াল করে দেখো তো যে এই দুইটার মধ্যে এখন পার্থক্য করতে হবে, যে পার্থক্যটা কি বিট সংখ্যা না। খেয়াল করে দেখো এখানে বিট সংখ্যা কত ছিল, এটা ছিল 500 হার্টজ, এটা 505, তাহলে বিট ছিল কিন্তু 5। আমি কি করলাম, এ কে রেট দিয়ে ঘষলাম, ঘষার ফলে বিট কমে গেল। তো বিট কমতেছে মানে কি ফ্রিকোয়েন্সি বাড়তেছে, বেড়ে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে পার্থক্য, আগে ছিল 5 কিন্তু এখন বিট হয়ে গেল কত, নতুন 501 হওয়ার পর বিট কিন্তু হয়ে গেছে 500 বিট হয়ে গেছে 4। আগে ছিল 5 এখন হয়ে গেল 4। আমি যদি আরো ঘষে দেই ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়বে, কারণ হালকা হবে উপর দিকে উঠবে, তাহলে সেই ক্ষেত্রে দেখো বিটের সংখ্যা আরো কমে যাবে, তার মানে এরকম একটা জায়গায় চলে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এ কে ঘষলে সে হালকা হয় এবং বিট কমে, আমার শর্তটাও কিন্তু তাই দেয়া ছিল যে এ কে রেট দিয়ে ঘষলে বিট বাড়ে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বিট বাড়তেছে না কমতেছে, অবশ্যই কমতেছে, তাহলে যদি কমে তাহলে এটা কিন্তু অ্যানসার হবে না। আমরা বুঝতে পারলাম যেহেতু এখানে ঘষলে বিটটা কমে যাচ্ছে আর আমাদের বলা আছে বিটটা বাড়বে, শর্তের সাথে মিললো না, সেজন্য এটা অ্যানসার হলো না। এবার আমাদের আরেকটা অ্যানসার হওয়ার যোগ্যতা থাকে কোনটা, এটাকে একটু টেস্ট করব। খেয়াল করে দেখো আমি আগের মতোই বলি, এ কে কিন্তু ঘষা হচ্ছে, এ কে ঘষলে এই ক্ষেত্রে কি হবে, হালকা হবে, তার মানে কম্পাঙ্ক বাড়বে আর উপর দিকে উঠতে থাকবে। তাহলে এটা যদি উপর দিকে উঠতে থাকে তাহলে ধরে নাও এটা এখানে চলে আসলো, যেখানে গিয়ে তার ফ্রিকোয়েন্সি দাঁড়ায় গেল 500, ধরে নাও 502 হার্টজ, 502 হার্টজ। তাহলে এবার আগে তাদের মধ্যে পার্থক্য ছিল কতটুকু, এখানে 500 আর 495, বিট ছিল 5। এবার রেট দিয়ে ঘষার ফলে বিট হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এটা 502 আর এটা 495, তার মানে বিট যা ছিল তার থেকে কি বেড়ে গেল না। তাহলে এই যে বিটটা বেড়ে গেল তার মানে কি শর্তের সাথে মিলছে, কেননা এ কে রেট দিয়ে ঘষলে বিট বাড়ে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা বিটটা বেড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই 495 হচ্ছে কি অ্যানসার। এটা হচ্ছে এই ট্রিকের মাধ্যমে মানটা বের করার নিয়ম। তাহলে এটা তো আমরা লিখতে পারবো না, তাহলে লিখবো কিভাবে, তো লেখার নিয়মটা খুবই সহজ। আমরা এখানে লিখি ব্যাপারটাকে একটু, যে এখানে আমি ধরে নিলাম এফ বির মান আমাদের বের করতে হবে এবং এফ বির মানটা আমাদের প্রবাবল ছিল কয়টা, দুইটা, কারণ এফ বি বের করার জন্য আমরা একবার এফ এর সাথে প্লাস করতাম একবার মাইনাস করতাম এন। তাহলে এবার খেয়াল করে দেখো তো যে এফ এর মান ছিল 500, আমরা প্লাস মাইনাস পাচ্ছিলাম 5, দুইটা অ্যানসার হতে পারতো, একটা 495 আর একটা হচ্ছে 505। আমরা এই কৌশলের মাধ্যমে খুব সহজেই শিখে গেলাম যে 495টা হচ্ছে অ্যানসার। তাহলে এখান থেকে আমরা কি প্লাস নেব না মাইনাস নেব, অবশ্যই আমরা এখান থেকে কোনটাকে নেব, মাইনাসটাকে নেব। এবং এই মাইনাসটার মানে হচ্ছে এফ এর মান থেকে এফ বির মানটা কি, এই যে এফ বির মানটা কিন্তু ছোট, এফ এর মান যা হবে এফ বির মানটা ছোট, সেটা আমরা ট্রিক থেকে বের করে ফেললাম। এবং তোমরা এটা তোমাদের বইয়েও খুব লেখা আছে, তো বইটাকে তোমরা বুঝতে পারো না বলেই এই ট্রিক, আর লেখার নিয়মটা তোমরা এখান থেকে বই থেকেই পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 500 একটা শর্ত দেব যে এফ এর মান থেকে এফ বির মান ছোট হবে। তাহলে এখান থেকে 500 থেকে 5 মাইনাস করে দিলে 495, এখান থেকে এফ বির মান আমরা খুব সহজে পেয়ে গেলাম। তো এভাবে আমরা জানা কম্পাঙ্কের সুশলাকায় রেট দিয়ে ঘষলে যদি বিট বাড়ে সেই কন্ডিশনের জন্য একটা অঙ্ক দেখে ফেললাম। তাহলে এখান থেকে কতগুলো অঙ্ক আসতে পারে একটু বলে রাখি, যে জানা কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনের সাথে এটা তিনটা ঘটনা, যে বিট বাড়তে পারে এখানে, আবার বিট সংখ্যা কমতে পারে, আবার বিট সংখ্যা একই থাকতে পারে। তো এইটা একটা ঘটনা, তার মানে একটা কেসের জন্য তিনটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ফার্স্ট কেসের সাথে আমরা তিনটা দিয়ে করলে তিনটা টাইপের অঙ্ক আসতে পারে। সেকেন্ড কেসের সাথে জানা কম্পাঙ্কের সুশলাকায় যদি আমরা মোম লাগাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বিট সংখ্যা বাড়তে পারে, আবার বিট সংখ্যা কমতে পারে, আবার বিট সংখ্যা একই থাকতে পারে। তার মানে 2 নম্বরের সাথেও এই তিনটা ঘটনা ঘটতে পারে, তার মানে টোটাল হলো কয়টা, 6টা। এবার দেখো 3 নম্বর, অজানা কম্পাঙ্কের সুশলাকায় যদি রেট দিয়ে ঘষি সেখান থেকে বিট সংখ্যা বাড়তে পারে, বিট সংখ্যা কমতে পারে, বিট সংখ্যা একই থাকতে পারে। তার মানে এভাবে যদি আমি দেখি তাহলে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল 3 4 12টা। এই 12টা টাইপ জেনারেল টাইপ আর একটা স্পেশাল টাইপ, এই কয়েকটা টাইপ দিয়েই তোমাদের এই 13টা টাইপের বাহিরে আর কোনো কোশ্চেন হবে না। এবং এই ট্রিক দিয়েই তোমরা সবগুলোকে খুব সহজেই সলভ করতে পারবা। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে এবং বিট সংখ্যা বাড়ার জন্য ব্যাপারটাকে ফিল করতে পারছো। এবং এটার আরেকটা ট্রিক আছে, এর থেকেও আরো শর্ট সময়ের মধ্যে করে ফেলা যায়, যেটা তোমরা এমসিকিউ তে আসলে করতে পারবা। সেটা হচ্ছে এখানে জানা কম্পাঙ্কের জন্য আমরা এখানে এই বরাবর ভর নিছি,
মানে ভর বাড়াচ্ছি নাকি কমাচ্ছি, কারণ রেড দিয়ে ঘষলে ভর কমে যাচ্ছে। এরকম অনেক সময় মোম লাগাই দেব আমরা এই শস্য লাগায়, তখন ভর বাড়বে, তার মানে ভর বাড়লে প্লাস আর ভর কমলে মাইনাস। আর বিট, সেই ক্ষেত্রে বিটের মান এখানে বলবে বাড়বে নাকি কমবে। আর এই ট্রিকটা আমরা শুধু বিট বাড়া আর কমার ক্ষেত্রে বের করতে পারবো, কিন্তু বিট একই থাকলে এই ট্রিক খাটবে না, কিন্তু এই ট্রিক সবার জন্য খাটবে। তাহলে এই ট্রিকের ক্ষেত্রে বিট যদি বাড়ে তখন প্লাস, আর বিট যদি কমে তখন মাইনাস। এবং যা করতে হবে, তার মানে এই যে এখানে খেয়াল করে দেখো, আমরা একবার প্লাস নিচ্ছিলাম একবার মাইনাস নিচ্ছিলাম, আমরা প্লাস নেব নাকি মাইনাস নেব সেই জিনিসটা আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাব। এবং যখন জানা কম্পাঙ্ক, মানে এই জায়গায় কোশ্চেনে বলা থাকবে যে এ কে ঘষা হয়েছে, মানে এ কে ঘষা হয়েছে, তার মানে এ জানতাম, জানাকে আমরা ঘষতেছি অথবা ভারী করতেছি মোম লাগায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এভাবে যে জানা কম্পাঙ্কের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু এই লাইনটা, এই ছকটা প্রযোজ্য হবে। অজানা হলে একটু ভিন্নতা আসবে, আমি একটু পর দেখাচ্ছি। তো জানাটার সাথে আমরা অ্যানসার বের করে ফেললাম, একটু মিলিয়ে ফেলি যে এখানে মিলে কিনা। খুব শর্টকাটে তোমরা দেখে ফেলো যে আমরা কিন্তু এখানে কি করছি, যে এ মানে জানা ছিল আমাদের, সেই জানাটাকে ঘষছি, তাহলে ঘষা মানে কি, ভর কমাইছি। এবং সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো বিট বাড়ে, তার মানে ভর কমাচ্ছি ঘষার ক্ষেত্রে এবং বিট বাড়াচ্ছি, তার মানে এই কেস। এবং সেই ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে কি, মাইনাস। মাইনাস মানে এই যে প্লাস আর মাইনাসের মধ্যে আমরা যদি মাইনাসটাকে সিলেক্ট করব, দেখো আমরা কিন্তু মাইনাসটাকে সিলেক্ট করছি করে 495 হার্টজ, এটা আমাদের সেই অজানা কম্পাঙ্ক এফ এর মান আমরা পেয়ে গেলাম। এভাবেই এই বিট থেকে অজানা যে শীর্ষ লেখা থাকবে বা অজানা কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্ক আমরা কি করতে পারবো, সহজে বের করতে পারবো। তো এটা হলো ট্রিক। তো ট্রিকটা মনে রাখার বুদ্ধি কি, যখন আমরা জানা করব, এখানে মাল্টিপল বা গুণের ক্ষেত্রে আমরা যে ছোটবেলায় নিয়ম শিখছি যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, গুণের নিয়ম খুব সহজ। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে ব্যাপারটা কি, জানা হলে এটা কিন্তু আমাদের জানা যে নিয়মটা আছে গণিতের গুণনের ক্ষেত্রে, সেইটাই কিন্তু খাটবে, খুব সহজে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অজানা হলে কি হবে এটা মাথায় রেখো, অজানাটা আমি একটু পর বলবো যখন অজানা ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করব। তাহলে এখানে যদি বিট সংখ্যা বাড়ে, ধরে নাও এই এ, এই জানা কম্পাঙ্কটাকে আমি কি করলাম, বিট সংখ্যা এবার বাড়ার না বাড়িয়ে কমিয়ে দেব। তাহলে এ কে রেড দিয়ে ঘষলে বিট যদি কমে তখন কি ঘটনাটা করতে পারে। তাহলে দেখো কমলে কি ঘটনা ঘটবে, এটা খুব সহজ। এখানে আছে আমাদের 505 হার্টজ, আমি সহজেই বলে ফেলবো, কারণ এটা বুঝতে পারলে পরটা খুব সহজে বোঝা যাবে, সেগুলোতে সময় লাগবে না। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে এফ এ, এটাকে কি করতেছি, আমি এ কে রেড দিয়ে ঘষবো, এবং রেড দিয়ে ঘষলে কি হবে, এটা হালকা হবে, হালকা হলে উপর দিকে যেতে থাকবে। তো আমি প্রথমে এর জন্য ব্যাপারটা দেখাচ্ছি যে এর জন্য কি ঘটনা ঘটবে। তাহলে এটাকে উপর দিকে যদি নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখো সেই ক্ষেত্রে বিট কমতেছে না, এই যে এখান থেকে এইটুকুর পার্থক্যই তো বিট, আগে যা ছিল তার থেকে কিন্তু বিট কমে গেছে, কারণ পার্থক্যটাই তো বিট, যে এফ এ আর এফ এর মধ্যে যে পার্থক্য সেটাই তো বিট। তাহলে খেয়াল করে দেখো এখানে বিট কিন্তু কি হয়েছে, কমে গেছে। এবং শর্ত কি বলছে, যে এ কে রেড দিয়ে ঘষলে বিট কি হবে, কমে যাবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 505 এর সাথে সেই শর্তটা মিলে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু কি হবে, এখানে কিন্তু দেখো বেড়ে গেছে, মানে ব্যাপারটা কি প্লাস। তাহলে আমরা এখানে প্লাস দিয়ে 505টা কিন্তু সেই ক্ষেত্রে অ্যানসার লিখে দেব। এবং শর্তটা দেখো কি, এ কে রেড দিয়ে ঘষলে বিট কমে। আশা করি ক্লিয়ার। এবং সবচেয়ে এই টপিকগুলোর মধ্যে, বিটের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে জটিল তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে বিট যদি একই থাকে, তার মানে এ কে এবার রেড দিয়ে ঘষবো কিন্তু বিট কি থাকবে, বিট আবারও 5ই থাকবে। তার মানে আমি একটু লিখি, যে এখানে আমি এফ এর মানটা আমাদের দেয়া আছে 500, এফ এর মানটা দেয়া আছে 500 হার্টজ, এবং এফ বি যেটা সেটা আমাদের হোয়াট বের করতে হবে। এবং এ কে আমরা রেড দিয়ে ঘষবো, এবং ঘষার ফলে বিট 5, বিট আবারও 5 হবে, বিট আবারও 5 হবে। খেয়াল করে দেখো কোনো কিছুকে হালকা করার পরও বিট আবারও 5 হবে। তো ব্যাপারটা কি, এটাকে বুঝতে গেলে আমাদের আবার সেই বলছিলাম এটা দিয়ে সবকিছু করা যাবে। এবং মনে রাখবা এই বিট একই থাকলে, মানে বিট দেখো আগেও 5 ছিল এখনো 5 আছে,
সেটা কিন্তু আমরা এই ট্রিক দিয়ে পারবো না, কিন্তু এইটা দিয়ে সহজেই পারবো, মাথায় রেখো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বলছিলাম একটা y অক্ষের সমান্তরাল রেখা কেন, মাঝখানে আমরা FA টাকে রাখবো, কেননা FA টা আমরা জানি, যেটা জানবো সেটা মাঝখানে রাখবো। তাহলে এখানে 500 হার্টজ, আর এখানে উপরে আছে একটা FB, যেটা উপরের দিকে 500 সাথে বিট যোগ করলে আমরা পাচ্ছি 505 হার্টজ, আর নিচে পাচ্ছি FB যদি আমরা লিখি, কারণ FB এর দুইটা মান, একটা 495 হার্টজ। তাহলে এবার কি করব, A কে রেড দিয়ে ঘষবো। এর জন্য ব্যাপারটা আমরা আগে দেখি যে A কে যদি রেড দিয়ে ঘষি, তাহলে সেই ক্ষেত্রে এই বিট সংখ্যা আস্তে আস্তে মানে F এর কম্পাঙ্ক বাড়তে থাকবে, এই কম্পাঙ্কটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে বিট কিন্তু আস্তে আস্তে কমতেছে, তার মানে বিট কমতেছে, বিট কমতেছে। তাহলে বিট কমতে কমতে খেয়াল করে দেখো কোন একটা সময় যখন একবারে এই FB এর ফ্রিকোয়েন্সির কাছে পৌঁছে যাব, কেননা দেখো রেড দিয়ে ঘষতেছি আর এটা হালকা হচ্ছে, আর হালকা হচ্ছে মানে কি কম্পাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে। তো কম্পাঙ্ক বাড়া মানে কি, কম্পাঙ্ক বাড়া মানেই দেখতে পাচ্ছি FB আর F এর মধ্যে পার্থক্য যেটা বিট, সেই সংখ্যাটা কমতেছে। তার মানে এই কন্ডিশনের জন্য F এর মান বাড়তেছে আর বিট সংখ্যা আস্তে আস্তে কমতেছে। কমতে 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 দেখো এই FB বরাবর যখন আসবে, তখন এই FA টাও হয়ে যাবে 505, আবার FB টাও হয়ে যাবে 505, তখন n এর মান হয়ে যাবে 0, তখন আর কিন্তু বিট থাকবে না। তারপর দেখো আমি যদি আরেকটু রেড দিয়ে ঘষে দিই, তাহলে কি হবে, আরেকটু রেড দিয়ে ঘষা মানে F এর মানটা আবার কিন্তু দেখো উপর দিকে উঠে থাকবে। তো উপর দিকে উঠতে থাকলে তখন ধরে নাও উঠতে উঠতে এই জায়গায় পৌঁছে গেল FA টা, এটা হচ্ছে নতুন FA প্রাইম ধরে নিলাম, FA টা এখানে চলে আসছে, তখন এর মানটা হয়েছে ধরে নাও 510 হার্টজ। কেননা রেড দিয়ে ঘষতেই থাকলে এটা আস্তে আস্তে উঠতেই থাকবে, উঠতে উঠতে এই কন্ডিশনে পৌঁছে গেছে। তো খেয়াল করে দেখো তো তখন বিটের মানটা কত, এই যে FB আর F এর পার্থক্য 505 আর 510, বিট n ইকুয়াল টু তখন কিন্তু আবার 5। এবং আমার প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল A কে রেড দিয়ে ঘষলে বিট আবারও 5 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 505 হার্টজ যে FB টা আছে তার জন্যই কিন্তু F এর ক্ষেত্রে এই কন্ডিশনটা মানে। তার মানে তখন অ্যানসার কিন্তু কোনটা হবে, অ্যানসার দেখতে পাচ্ছি আমরা তখন 505 হবে যদি বিট সংখ্যা একই থাকে। এর জন্য FB এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 505। 505 মানে আমরা প্লাস ধরে অ্যানসারটাকে বের করে ফেলবো এই যে এই জায়গায়। তার মানে এটা তখন আমাদের অজানা কম্পাঙ্কে FB এর মান। এখন কথা হচ্ছে এইটা হলো না কেন, এটা হলো না এই জন্য খেয়াল করে দেখো FA থেকে আমি যখন আস্তে আস্তে করে এটা উপর দিকে তুলতেছি, মানে কি আমি রেড দিয়ে ঘষে দিচ্ছি, এটা উপর দিকে যাচ্ছে, উপর দিকে যেতে যেতে দেখো এখানে যদি চলে যায়, তো এখানে বিট ছিল 5 n = 5, কিন্তু এটা যদি উপর দিকে ওঠে তাহলে সেই ক্ষেত্রে বিট কিন্তু বাড়বে। কিন্তু বিট বাড়া মানে কি, এখানে বাড়তে 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 আর কি কখনো 5 হবে বিট, আর কিন্তু কখনো 5 হচ্ছে না, কেননা এটা বাড়বে, এটা উপর দিকে উঠতে থাকবে, এটা উপর দিকে উঠতে থাকলে এই মানটা আস্তে আস্তে ব্যবধানটা বাড়তে থাকবে, তার মানে বিট কিন্তু বাড়তে থাকবে। তাহলে কি আর কখনো 5 এ ফিরে আসবো আমরা, কারণ 5 থেকে আস্তে আস্তে 6 হবে, 7 8 9 10 এরকম করে বাড়তে থাকবে, কিন্তু এই মানটা কখনোই কিন্তু আমি আর 5 এ বিটটা 5 এ আনতে পারবো না। তার মানে এটা কিন্তু আমাদের অ্যানসার হবে না, আমাদের অ্যানসার হবে কত, 505 হার্টজ। আশা করি বুঝতে পারছো জিনিসটা, খুবই সহজ, এবং এটাই সবচেয়ে বিটের মধ্যে কঠিন অঙ্ক ছিল তোমাদের, যেটা কিন্তু তোমাদের কাছে এখন পানির মতো সহজ। আশা করি ক্লিয়ার। তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো, আমি পরের কেস আমি 1 নম্বরের সাথে 3টা ঘটনাকে ব্যাখ্যা করলাম, যেখানে প্রথম দুইটা এই ঘটনা দিয়েও ব্যাখ্যা করা যায়, এইটা দিয়েও ব্যাখ্যা করা যায়, আর বিট একই থাকে যখন, মানে এই যে 5 ছিল আগে আবার বিট 5, তখন কিন্তু এই কেস দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার আমি জানা কম্পাঙ্কের শীর্ষলাকায় যদি মোম লাগাই, তার জন্য কি ঘটনা হবে, এই একই ঘটনা। কেননা দেখো এখানে ঘষে দিচ্ছি মানে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, বাড়তেছে, আর ফ্রিকোয়েন্সি বাড়লে এটা উপর দিকে যাচ্ছে, হালকা হচ্ছে, হালকা হলে উপর দিকে যায়। আর মোম লাগালে কি হবে, অবশ্যই ভারী হবে। তো এখানে অনেক সময় মোম লাগানোর জায়গায় অনেক সময় বলতে পারে যে এটাকে মোম না লাগিয়ে মোম দিয়ে ঘষা হচ্ছে। মোম দিয়ে ঘষা মানে কি বলতো, মোম দিয়ে যদি কোনো এরকম টিউনিং ফর বা লোহার বস্তুকে যদি কোনো ঘষা হয়, তাহলে সেই ক্ষেত্রে মোম কি ওই বস্তুর সাথে লেগে যাবে না, আর মোম লাগলে কি ভারী হবে না, আর ভারী হলে সেটা কি আস্তে আস্তে নিচের দিকে যাবে না। এটা একটা ট্রিক ছিল, কিন্তু আসল ব্যাপারটা কি, ভারী হওয়া মানে কি, ভারী হওয়া মানে কম্পাঙ্ক কাপাকাপি কমে যাওয়া, আর কাপাকাপি কমা মানে কম্পাঙ্ক নিচের দিকে চলে যাওয়া, কারণ কম্পাঙ্ক এখানে 500, নিচের দিকে যাওয়া মানে কমতেছে, নিচের দিকে যাবে। এবং সেই কন্ডিশনটা জানার জন্য না দিয়ে এবার আমি তোমাদেরকে অজানার জন্য দেখাই দেব। তো অজানার জন্য মানটা কিভাবে আসে, আর বাকি দুইটা তোমরা এখান থেকে বাসায় প্র্যাকটিস করে নিবা, খুব সহজ, কারণ একই নিয়ম সবগুলো, এই কৌশল আর ওই কৌশল দিয়ে ব্যাখ্যা করা যায় সবগুলোকেই। তো অজানা কম্পাঙ্কের জন্য আমি 3টা ঘটনা দেখাই দেব তোমাদেরকে।
এবং তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে বা কোথাও কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও এবং তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরা এই বিট সংক্রান্ত অঙ্ক নিয়ে তার আর কোনো মাথা ব্যথা না থাকে, তারা পানির মতো সহজেই যেন অঙ্কগুলো করে ফেলতে পারে।